গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে ঘড়িতে এখন সময় হচ্ছে 7টা। সকালে উঠে কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলো করে নেওয়ার পরে নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। আর এখন থেকে গ্রিন টি খাচ্ছি, অভ্যাস করছি যে গ্রিন টি খাওয়া। আর গ্রিন টিটা খেয়ে নিয়ে তারপরে একটু বানিয়ে নিচ্ছি আলুর তরকারি দিয়ে। আর এই একটু লুচি বানাবো, সকালে সবাই টিফিনে খাবে। আর বাচ্চারা স্কুলে যাবে, স্কুলের জন্য টিফিনে দিয়ে দেবো লুচি আর আলুর তরকারি। আর সবাই বলতে ওরা বাচ্চারা ভাত খেয়ে যাবে, ভাত আলুর তরকারি খেয়ে যাবে, আর শ্বশুরমশাইকে একটু লুচি দেবো, ওই জন্য বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড সকালেই খাবার নিয়ে চলে গেছেন, একটু ভাত ছিল তাই দিয়ে দিয়েছি, সেটা দিয়েই সকালের টিফিনটা করে নেবে। আর আমি এখন লুচিটা করে নিচ্ছি বাচ্চাদের। আর স্কুলে দিতে যাওয়ার সময় হাজব্যান্ডের জন্য একটু লুচি নিয়ে যাব। আর সবার জন্য লুচিটা করে নিচ্ছি টিফিনে, লুচি আলুর তরকারি, এটাই হচ্ছে আজকে টিফিন। আর এরপরে রান্নাবান্না রয়েছে, আর সকালের কাজকর্মগুলো এখনও কিছু হয়নি। টিফিনটা আগে করে নিই, টিফিনটা করে নিয়ে সবাইকে দিয়ে দেবো খেতে, তারপরে গিয়ে ঘরের কাজকর্মগুলো করব। ঘরের কাজকর্ম বলতে বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো এখনও কিছু হয়নি। বাচ্চাদের সকালের টিফিনটা করে দিই আর বাচ্চাদের খাবার টাবার দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ওই সব কাজগুলো করব। আর আজকে সকাল সকাল বাজার থেকে মাছও নিয়ে এসছেন। শ্বশুরমশাই বাজারে যাননি এখনও, হাজব্যান্ডই বাজারটা করে দিয়ে গেছেন। আর কুমড়ো শাক একটু বাগান থেকে কাটা হয়েছিল, কুমড়ো শাক হবে আর চিংড়ি মাছ হবে। ওগুলো অনেক কিছুই কাটাকুটি রয়েছে, এখনও কিছু সেগুলো করতে পারিনি। আর এখন ঘড়িতে বেজে গেছে 9টা। লুচিটা বানাতে বানাতে অনেকটাই সময় লেগে গেছে। আর ভাতও হয়েছে, লুচি হয়েছে, ভাত হয়েছে, তরকারি হয়েছে, সবগুলো অনেকটা সকাল সকাল প্রায় রান্নাঘরে যুদ্ধ চলে। আর যেদিনে টিফিনের ব্যবস্থা করি সেদিনে তো বেশি, বাচ্চাদের স্কুলে ভাত বা অন্য কোনো খাবার নিতে ভালো লাগে না, একটু চাও, ম্যাগি, লুচি এইসব দিলে তো ঠিকই আছে, কিন্তু সব সময় ওগুলো বানানো হয় না আর দেওয়াও হয় না। মাঝে মাঝে একটু পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে দিতে ভালো লাগে, ওদেরও মনটা ভালো লাগে। আর ওই জন্য আজকে লুচি বানিয়ে নিচ্ছি, লুচি আলুর তরকারি, এটাই হবে আজকে টিফিনটা করে নিয়ে তারপরে আবারও রান্নার জোগাড় করতে হবে। রান্নার জোগাড় বলতে মাছ কাটতে হবে, মাছগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি। কুমড়ো শাকটাও কাটতে হবে, চিংড়ি মাছ কাটতে হবে, অনেক কিছুই আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো বন্ধুরা, মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ওইটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। আর চিংড়ি মাছ নিয়েছে, এই যে কুমড়ো শাক। আর এই যে এখন আমি বসে গেছি কুমড়ো শাক কাটতে। আর বাচ্চারা স্কুলে চলে গেছে, আর আমার ঘরের সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু রান্নার জোগাড় এখনও কিছুই করতে পারিনি। আর এই যে সামনে গামলাগুলো রয়েছে, এতেই সব মাছ রয়েছে। আগে মনে করছি শাকটা ভালো করে বেছে কেটে নিই, বাচ্চারা স্কুলে চলে গেছে, আমি এখন বসে বসে এগুলোই করব, তারপর মাছ তরকারি কাটবো। আর এই যে দেখো, আমি কুমড়ো আর দুটো বেগুন ছিল, গাছের বেগুন, ওগুলোও দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বীজটা আজকে লালটা ছাড়াতে সময় পাইনি, কেননা অনেকটাই সবজি কাটতে হয়েছে, ওই জন্য অমনি দিয়ে দিয়েছি। বাড়িতে ওরকম কেউ ভালো খায় না, লালটা খোসাটা ছাড়িয়ে দিলেই কাঁঠালের বীজটা সবাই ভালো খায়। আর দেখো, মাছ চিংড়ি আমার সব কাটা কমপ্লিট, সবজিও কেটে ফেলেছি, আলু কুমড়োটাও কেটে ফেলেছি। আর এখন আমি মাছটা ভেজে নিয়ে নেব। আর এখন বাজে সকালে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে আমি এগুলো করেছি, স্কুলে দিয়ে এলাম 11টায়। আর এখন রান্না বসাতে বসাতে আমার প্রায় 12টা, সাড়ে 12টা তো বেজেই গেছিলো। তারপরে গিয়ে আমি এই মাছটা সব রেডি করতে পারলাম। এখন মাছ ভেজে নিয়েছি, আর কুমড়ো শাকটা একটু সামান্য ভাপাতে দিয়েছিলাম, ভাপানো হয়ে গেছে। আর তারপরে মাছগুলো সব ভেজে নিয়েছি, মাছগুলো ভাজার পরে এই যে চিংড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে ভেজে আমি ওই ভাপানো শাকটা দিয়ে দেবো এর মধ্যে, তাহলেই আমার শাকটাও হয়ে যাবে। আর ওদিকে মাছের ঝোলের জন্য রেডি করে নেব। কুমড়ো আলুটা এখনও কাটার রয়েছে, আমি করতে পারিনি, 2 দিকে বসিয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে দেখো বন্ধুরা, আমার কুমড়ো শাকের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন হবে মাছের ঝোলটা। আর এই যে কুমড়ো আলুটা ভালো করে ভাজা করে নেব, নেওয়ার পরে ওর মধ্যে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি, ওইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই যে অল্প কিছু মশলা দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নেব।
নেওয়ার পরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে, বেশি ঝোল করব না, কুমড়ো দিয়ে মাছের ঝোল করলে বেশি একটা ঝোল ভালো লাগে না। আর মাছগুলো জ্যান্ত মাছ ছিল, ওই জন্য সবজি দিয়ে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড ভালো খায়, কিন্তু আমি তো সবজি দিয়ে মাছের ঝোলটা বেশি পছন্দ করি না, কিন্তু ওদের জন্য করে দিই। আর সবজিটাও খাওয়া হবে, এমনিতে বাড়িতে বাচ্চারা তো সবজি খেতে চায়ও না। আর বাচ্চাদের জন্য দেখি যা করে দেব। আমার বড় মেয়ে তো মাছ খায় না, ওর জন্য হয়তো ডিম টিম ভাজা করতে হবে। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি রান্নাবান্নার ফাইনাল লুক নিয়ে আসছি এক্ষুনি। এই যে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলও কমপ্লিট, কুমড়ো শাকও কমপ্লিট। এখনই এগুলো নামিয়ে নেব, নামিয়ে নিলেই আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিছু রান্নার জায়গায় কিছু কাজ থাকে, গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করা, মোটামুটি পরিষ্কার আছে, তাও আর একবার পরিষ্কার করতে হবে। আর এই তরি তরকারিগুলো রান্না হয়ে গেছে, এগুলো নামিয়ে নিতে হবে। আর এখন যেহেতু বর্ষার সময় 2 ভাগে রাখবো, প্রথমে নামিয়ে নেব, নিয়ে তারপরে আলাদা আলাদা করে ভাগ করে রাখবো, কেননা বর্ষার সময় তাড়াতাড়ি তরকারি নষ্ট হয়ে যায়। খাবার সময় একটু গরম করে নেব, কিন্তু সেটা তো অনেক দেরি আছে। এখন যেহেতু রান্না করলাম, প্রায় 2টো বেজে গেছে, রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এখন সবাইকে খেতে দিয়ে দেব। আর 2 ভাগে এখনও নামাইনি, এই যে তোমাদের সাথে দেখানোর পরে 2 ভাগে আলাদা করে রাখবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।